এস বিতিকায় আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো, ঝটপট খিচুড়ি, গোবিন্দভোগের চালের ঝটপট খিচুড়ি। দেখো, ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি, মুগ ডাল, মটরশুঁটি, গোবিন্দভোগের চাল আর কয়েক আলু তোমরা দিতে পারো নাও পারো, যদি ভালো লাগে দেবে, না লাগলে না দেবে। আমি আলুটা দেবো কারণ আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে না, ওর জন্য ওরা খাবে, ওর জন্য। দেখতে থাকো। ডালটা ফুটিয়ে নিয়েছি, তারপরে যে কুকারে গরম জল দিয়ে দিয়েছি, গরম জলটা ভালো করে ফুটে উঠবে, তারপরে চালটা দিয়ে দেবো। গরম জলটা ফুটে গেছে, এখন চালটা দিয়ে দেবো। খিচুড়ির জন্য তোমাদের বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে। গোবিন্দভোগের চালের খুব সহজেই ঘরে একটা দুটো উপকার থাকলে মানিয়ে নিতে পারবে। চালটার সঙ্গে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি, তাহলে ভালো সিদ্ধ হবে। এই পাশে আলুগুলো একটু ভেজে নিচ্ছি লাল লাল করে, একটু লবণ, একটু হলুদ দিয়ে সুন্দর করে আলুটা ভেজে নেব। খিচুড়িতে একটু আলু দিলে খেতে খুব ভালো লাগে। আদাটা একটু কুচিয়ে নিচ্ছি, কারণ সোমবার একটু আদা কুচিয়ে দেবো, ওর জন্যে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা এখন তুলে নেব। এই তেলে মুগ ডালটাও ভেজে নেব। মুগ ডালটাও একটু ভেজে নিয়ে ফুটে গেছে, ভাত চালটা দিয়ে দিয়েছি, এখানে ফুটছে। মুগ ডালটাও ভাজা হয়ে গেছে, আমি একবারেই তুলে দিয়ে দেবো ভাতের মধ্যে। খিচুড়িটা যে করছি কুকারের মধ্যেই দিয়ে দেবো। একটুখানি জল তুলে রেখেছি, সেই জলে যে হলুদটা গুলিয়ে নিয়েছি, সেই হলুদটা দিয়ে দেবো এখন। এবং জলে একটু হলুদ আগে গুলিয়ে দিলে তাহলে দলা লাগে না। একটা টমেটো দিয়ে দেবো, একটা টমেটো কেটে টমেটোটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেবো। চালটা ফুটে গেছে, চালটা ফুটে গেছে, এখন লবণটা দিয়ে দেবো। চাল ফুটলেই লবণ দিতে হবে, নাহলে চালটা ফুটবে না। চালটা ফুটে আসছে, আর একটু পরেই হয়ে যাবে, তারপরে সময় দেবে একটু পরে। এখন যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, কারণ চালটা ফুটে গিয়েছে তো, ওর জন্য ডালটাও দিয়ে দেবো। এখন সরষের তেল দিয়ে দিচ্ছি, সোমবার দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, ভালো করে হয় না। একটু আদা কুচিয়ে রেখেছিলাম, সেই আদা কুচিটা, লঙ্কাটা দিয়ে দেবো, শেষে লঙ্কাটা দিয়ে দেবো। আদার গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেলে একটুখানি চিনি দিয়ে দেবে। চিনিটা তোমাদের ভালো লাগলে দেবে, ভালো না লাগলে দিতেও পারে, না পারে। সুন্দর একটা যখন গন্ধ আসবে তখন বুঝবে হয়ে গেছে, চুড়িটি দিয়ে দেবে সঙ্গে। দিলাম সোমবারটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো করবে। খিচুড়িটা হয়ে গেছে, 1 চামচ ঘি দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। আর একটুখানি অল্প করে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, একটু নাড়া দেবো। হয়ে গেছে, দেখো খিচুড়িটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব।